আসসালামু আলাইকুম। তো আমরা দেখব যে আমরা অডিও যে রেকর্ড করি, যে আমরা অডিও রেকর্ড করতেছি, তো ব্যাকগ্রাউন্ডের নয়েজ কিভাবে রিমুভ করে এবং সাউন্ড কোয়ালিটি কিভাবে ইমপ্রুভ করে। তো এই কারণে আমাদের যেটা করতে হবে সেটা হলো, দেখেন আমি কাইনমাস্টার একটা ভিডিও এডিট করতেছি, তো সেটার অডিওটা আপনাকে শোনাই কতটা নয়েজ আছে ব্যাকগ্রাউন্ডে এবং সাউন্ড কোয়ালিটিটা কীরকম, এবং সেটা আমরা ইমপ্রুভ করে দেখাবো। ঠিক আছে, এখানে একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন এবং এটা আমি শোনাই। আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমাদের ডিলিট হওয়া ভিডিও আমরা ফিরিয়ে আনতে পারি আবার। তো ফিরিয়ে আনার জন্য আমরা প্রথমে প্লে স্টোরে যাব। আপনারা শুনলেন যে ব্যাকগ্রাউন্ডে শু একটা শব্দ কিন্তু আসতেছে। ঠিক আছে, তো আপনি এইখানে দেখেন আমি এটা কিন্তু অডিও রেকর্ড করছি নিচে, তো আমি অডিও থেকে করা যাবে, ভিডিও থেকে করা যাবে। আমি এখন প্লে স্টোরে যাব। তো আমরা প্লে স্টোরের মধ্যে চলে আসলাম। এইখানে আসার পরে আমরা এখানে সার্চ করব হচ্ছে ব্যান্ডল্যাব। ঠিক আছে, ব্যান্ডল্যাব অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে। এটা আমার ইনস্টল করা আছে, আমি এটাকে ওপেন করলাম। ওপেন করলে কি হবে, আপনি যে কোনো একটা জিমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করবেন। ঠিক আছে, এখানে আমি ওপেন করে দিলাম। যে কোনো একটা জিমেল অ্যাড্রেস চাবে, আপনি জিমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করবেন। তো এইখানে আসার পরে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে ইম্পোর্ট ফাইল, আপনি ভিডিও করতে পারেন সরাসরি এবং অডিও করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে ফাইলটা ইম্পোর্ট করে নিচ্ছি, অডিওটা। আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমাদের ডিলিট হওয়া ভিডিও আমরা ফিরিয়ে আনতে পারি আবার। তো এখন এটা নয়েজ রিমুভ করার জন্য এটার মধ্যে ক্লিক করব, তারপরে 3 ডট পাবো আমরা। 3 ডটের মধ্যে ক্লিক করে ডি নয়েজ এই অপশনটাতে ক্লিক করব। ঠিক আছে, ডি নয়েজের মধ্যে ক্লিক করলে আমাদের নয়েজ রিমুভ হয়ে যাবে। এখন আমরা এটা সাউন্ড কোয়ালিটি বেটার করব বেস বুস্টার দিয়ে। আমরা এই যে বাম পাশে যে এফএক্স লেখা, এফএক্সের মধ্যে ক্লিক করব। এফএক্সের মধ্যে ক্লিক করার পরে আবার এফএক্স নান, ওইটার মধ্যে ক্লিক করব। তারপরে এখানে থেকে আমরা এইভাবে স্ক্রল করে খুঁজে বাই করবো হচ্ছে বেস বুস্টার। বেস বুস্টার আমরা এখানে দিয়ে দিলাম, দেখেন বেস বুস্ট। বেস বুস্ট দিয়ে দেওয়ার পরে আমরা ক্রস মার্কে ক্লিক করে কাটে দিব এটা। তারপরে দিব হচ্ছে এই যে ডাউনলোড বাটনের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন, ডাউনলোড বাটন, ওটার মধ্যে ক্লিক করব। তো ওটার মধ্যে ক্লিক করার পর আমাদের একটা অপশন চলে আসবে, সেটা হচ্ছে যে সেভ করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে সেভ অপশন চলে আসলো, সেভ আমরা করে নিলাম। সেভ অপশন করে নেওয়ার পরে এখানে নাম দিতে পারেন, কি নামে সেভ করবেন, ডিসক্রিপশনও দিতে পারেন। আমি ডিসক্রিপশনে টেক্সট লিখে দিলাম, তারপরে এটা সেভ করে নিলাম। ঠিক আছে, প্রজেক্ট সেভ হয়ে গেছে। এখন আমরা ব্যাক যাইতে হবে। ব্যাক যাওয়ার পরে এইখানে দেখেন যে মেলোডি আইকন, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখানে আমার একটা প্রজেক্ট দেখাবে, দেখেন জাস্ট নাও। এইটা আমি বেস বুস্ট করলাম এবং অডিও যে নয়েজ ছিল সেগুলো রিমুভ করলাম। এখানে 3 ডটের মধ্যে ক্লিক করলে ডাউনলোড, এখানে ডাউনলোড করবেন অডিও অথবা ভিডিও, কোন হিসেবে ডাউনলোড করতে চান আপনি। আমি অডিও হিসেবে ডাউনলোড করলাম, দেখেন ফাইল কিন্তু সেভ হয়ে গেছে। ঠিক আছে।